আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূরেও কাছে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সেমাই রেসিপি। আমরা সবাই সেমাই রান্না করতে জানি, কিন্তু অনেক সময় অনেকেই বলে থাকেন যে সেমাইটা শক্ত হয়ে গেছে, কেউ আবার বলেন যে সেমাইটা দোলা বেঁধে গেছে। তো আসলে কয়েকটা টিপস জানলেই কিন্তু পারফেক্ট সেমাই রান্না করা যায়। তো আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। তো আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা যখন ফুলা ফুলা হয়ে যাবে তখন বুঝবো যে এটা হয়ে গেছে, তখন এটাকে উঠিয়ে নেব। আমার কিশমিশটা হয়ে আসছে। কিশমিশগুলোকে এখন তুলে নেব। এবার বাদাম কুচি দিয়ে দিছি। বাদামটাকে আমি একটু ভেজে নেব। আসলে এগুলো সেমাইয়ের মধ্যে দিলে সেমাইটা খেতে ভালো লাগে, আবার পরিবেশন করার সময় দেখতেও ভালো লাগে। তো আমি কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিছি। দুধটাকে আমি আগে থেকেই জাল করে নিছি। এখন আবার একটু চিনি দিয়ে জাল করে নেব। আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তো দুধটাকে আমি অনেকটা ঘন করে নিয়েছি, তাই আমি গুঁড়ো দুধ ব্যবহার করব না। চিনি দিয়ে দিলাম। যে যার স্বাদ মতো, যে পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসেন সে পরিমাণে চিনি দিয়ে দিবেন। আমি চিনিটাকে দুধের মধ্যে ফুটিয়ে নিছি। এবার একটা বাটির মধ্যে আমি সেমাইটা দিয়ে দিলাম। এভাবে করে রান্না করলে কিন্তু জমাটো বাঁধে না, আবার শক্ত হয়ে যায় না। এবার আমি দুধটাকে ঢেলে দিচ্ছি। দুধটাকে আমি কুসুম যে গরম থাকে তার থেকে একটু বেশি গরম ছিল, সে অবস্থায় ঢেলে দিলাম। খুব গরম দুধটাকে আমি ঢালি নাই। এবার আমি সেমাইয়ের মধ্যে কিশমিশ বাদাম দিয়ে দিলাম, আর দেব কিছু চেরি ফল। এতে করে সেমাইটা আমার দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখুন সেমাইটি আমার কীরকম হয়েছে। সেমাইটি আমার দোলা বেঁধেও যায় নাই, আবার শক্তও হয়ে যায় নাই, একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা এভাবে সেমাই রান্না করতে পারেন। তো আজকে মতো এ পর্যন্তই। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।